যে নাক কান গলার রিজিয়নে যদি কোনো জায়গাটা ন্যারো হয়ে যায় বা কোনো জায়গা বন্ধ হয়ে যায় তাহলে এই একটা শব্দ তৈরি হয় যেটাকে আমরা বলি নাক ডাকা বা স্নোরিং। নাকে যদি কোনো কারণে নাকের হাড় বাঁকা থাকে, নাকে যদি আমাদের দুই পাশে মাংস যেটাকে বলে টার্বিনেট সেই মাংস যদি বাড়া থাকে, নাকে যদি পলিপ সাইনাস এরকম যদি প্রবলেম থাকে এবং যদি কোনো টিউমার থাকে তাহলে কিন্তু এই স্নোরিং বা নাক ডাকা সমস্যা হতে পারে। আমাদের কাছে অনেকেই আসে যে নাক ডাকার সমস্যা নিয়ে, যেটাকে আমরা বলি আসলে মেডিকেল টার্মে স্নোরিং। আবার অনেকে আসে যে রাতের বেলা ঘুমানোর সময় নাক বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে ঘুম ভেঙে যায়, সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো দুইটাই একসাথে ঘটতে পারে। এই প্রবলেম নিয়ে অনেকে আসে আমাদের কাছে যে নাক ডাকা, বিশেষ করে রোগী যে আসে তার বেড পার্টনার তার সাথে যে শোয় বা কাছাকাছি যারা শোয় তারাই এই পেশেন্টকে নিয়ে আসে যে ওনার যে নাক ডাকার শব্দে আমরা তো ঘুমাতে পারছি না, তার ফলে দেখা যায় যে পারিবারিক একটা সমস্যা হয়। তো এই প্রবলেম নিয়ে আমাদের কাছে অনেকেই আসে। নাক ডাকার অনেকগুলো কারণ আছে। আমরা আসলে প্রথম যদি বলি যে আমরা যে শ্বাস নেই, যে নাক থেকে শ্বাস নেই এবং এইটা নোজ, ন্যাজোফ্যারিংস এবং গলার অংশ যেটা আছে ন্যাজোফ্যারিংস এবং ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস এইসব রাস্তা হয়ে আলটিমেটলি আমাদের চেস্টে বা বুকে যায়, মানে লাংসে ফুসফুসে যায়। এই পুরাটা রাস্তার মধ্যে এই যে নাক কান গলার রিজিয়নে যদি কোনো জায়গাটা ন্যারো হয়ে যায় বা কোনো জায়গা বন্ধ হয়ে যায় তাহলে এই একটা শব্দ তৈরি হয় যেটাকে আমরা বলি নাক ডাকা বা স্নোরিং। তো এইটা আমরা আসলে প্রথমে বের করতে হয় যে কোন জায়গায় তার সমস্যা আছে, আসলে কোন কারণে তার এই নাক ডাকাটা হচ্ছে। প্রথমতই আমাদের এই নাকের থেকেই শুরু করতে হবে। নাকে যদি কোনো কারণে নাকের হাড় বাঁকা থাকে, নাকে যদি আমাদের দুই পাশে মাংস যেটাকে বলে টার্বিনেট সেই মাংস যদি বাড়া থাকে, নাকে যদি পলিপ সাইনাস এরকম যদি প্রবলেম থাকে এবং যদি কোনো টিউমার থাকে তাহলে কিন্তু এই স্নোরিং বা নাক ডাকা সমস্যা হতে পারে। এছাড়া আমরা দেখা যায় যে অনেকের টনসিল খুব বড়, বাচ্চাদের ক্ষেত্রে নাকের পিছনের অংশ অ্যাডিনোয়েড থাকে, এক ধরনের টিস্যু থাকে, সেটা যদি খুব বেশি বেড়ে যায় এবং আমাদের যে নাক এবং মুখের মাঝখানে যে একটা অংশ আছে, পাতলা আবরণ আছে যেটাকে আমরা প্যালেট বলি, সেই প্যালেটটা যদি অনেক মোটা হয়, অনেক যদি লম্বা হয়, সেইটার ভাইব্রেশনের কারণে, সেটা ঘুমানোর সময় এটা নড়ার কারণে কিন্তু অনেক সময় এই নাক ডাকা বা স্নোরিংয়ের উৎপত্তি হয়। অনেকের জিহ্বা আর যে পিছনের অংশটা আছে যেটাকে আমরা বেস টাং বলি, এই বেস টাংটা অনেক সময় যদি খুব বেশি মোটা হয় অথবা ওখানে যদি কোনো টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু মানুষজন এই নাক ডাকা এবং রাতের মধ্যে শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যাওয়ার সমস্যায় ভুগতে পারে। তো আসলে যেটা চিকিৎসা সেটা হচ্ছে, এবং এই নাক ডাকার ঘুম ভেঙে যাওয়া, নাক শ্বাস বন্ধ হয়ে সেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটার মূল একটা কারণ হচ্ছে অবেসিটি। ওজন যদি বেড়ে যায় দেখা যায় যে আমাদের যে শ্বাসনালীতে নাক থেকে শুরু করে যে বুক পর্যন্ত নালীটা আছে এই নালীটাও কিন্তু ন্যারো হয়ে যায়, চিকন হয়ে যায়। তাহলে এই অবেসিটিটা একটা মূল কারণ। তো আসলে আমাদের এই নাক ডাকা থেকে বেঁচে থাকতে হলে প্রথমেই আমরা বলবো যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যে ওজন কমানো, সেটা 1 নাম্বার নাক ডাকার চিকিৎসা। 2 নম্বরে আমরা বলবো যে যদি কারো নাক ডাকে তাহলে সে এক সাইড হতে শুতে পারে, ডান দিক অথবা বাম দিক হয়ে যদি কেউ শোয় তাহলে কিন্তু তার এই সমস্যাটা কমে যেতে পারে। সোজা হয়ে শুলে কিন্তু তার এই সমস্যাটা বাড়তে পারে। তাই আমরা বলবো যে কোনো এক সাইড, ডান দিক অথবা বাম দিক হয়ে শুলে এই প্রবলেম থেকে আপনি বেঁচে থাকতে পারেন। ঘুমানোর আগে অনেকে ঘুমের ওষুধ খায়, সেটা আমরা মানা করব। অনেকে অ্যালকোহল বা স্মোকিং যদি করে সেটা আমরা অ্যাভয়েড করতে বলি। এবং সেই সাথে যদি তারপরেও না কমে তাহলে কিছু যদি তার স্পেসিফিক কোনো কারণ থাকে, যেমন যদি নাকের হাড় বাঁকা থাকে, পলিপ সাইনাস থাকে, সেটার স্পেসিফিক সার্জারি করতে হবে। যেমন সেপ্টোপ্লাস্টি করা যায়, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করা যায়। এছাড়া মুখের যদি কোনো কারণে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু স্পেসিফিক কিছু স্লিপ সার্জারি আছে, নাক ডাকার জন্য, স্নোরিংয়ের জন্য কিছু সার্জারি আছে, যেমন ইউগুলো প্যালাটোফ্যারিঙ্গোপ্লাস্টি নামক এক ধরনের সার্জারি আছে। অনেক সময় আমরা অত্যাধুনিক লেজার সার্জারির মাধ্যমেও এই সমস্যার সমাধান করে থাকতে পারি। তাই আমরা বলবো প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন করেন, এরপরে ভালো না হলে আমরা সার্জারির দিকে যাই এবং সেই সাথে ওজন কমানোর সবাইকে পরামর্শ দিয়ে থাকি। আশা করি এই নিয়মগুলো মানলে আপনারা নাক ডাকা এবং ঘুমের মধ্যে যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেটা থেকে বেঁচে থাকতে পারবেন।